বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। স্যার, আমি বলতে চাই যে আপনি এই কলেজের প্রিন্সিপাল। আর এই কলেজে পড়ার স্বপ্ন নিয়ে অনেক ছেলে আসে। সবার আর্থিক অবস্থা এক থাকে না। কেউ খুব বড় লোক থাকে, আবার কেউ খুব অহংকারী বেয়াদব থাকে, আবার কেউ খুব গরিব থাকে, যাদের আপনার মেয়ের নাম দিয়েছে ছোট লোক। এখন এরা পড়াশোনার জন্য আসে। তখন এই আপনার মেয়ে তাদের ফলো করে আর তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে বাজে বাজে মন্তব্য করে আর তাদের সাথে বাজে ব্যবহার করে। যদি তারা প্রতিবাদ করে তাহলে বলে যে কলেজ থেকে নাকি বের করে দেবে। কি রে ইসরাত, আসাদ যা বলছে সেটা কি সত্যি? আসাদ কে এখানে? ও হচ্ছে এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন প্রতিষ্ঠাতার ছেলে। ওকে আসাদ, জানি না ইসরাত তোমার নামে কি মন্তব্য করেছে। তুমি এখন ক্লাসে যাও, ব্যাপারটা আমি দেখছি। যদি আপনার মেয়ে আরেকবার কারোর সাথে খারাপ ব্যবহার করে, আশা করি আপনার মনটাকে শক্ত করে টিসির পেপারটা সাইন করে দেবেন। এই বলে তানভীর চলে এলো। আর এইদিকে ক্লাসে আমার টেনশনে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ তানভীর স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলো। সবাই বলাবলি করছে যে হয়তো বহিষ্কার করে দিয়েছে। অবাক করে দিয়ে তানভীর আমার পাশে বসে হাসতে লাগলো। কিরে, কি হয়েছে? সব পরে বলছি, আগে ক্লাসটা শেষ করে নেই। ওকে, ক্লাস শেষ করে আমি আর তানভীর বাইরে গেলাম। এবার বল কি হয়েছে। শোন তাহলে। তানভীর আমার কাছে সব প্রকাশ করলো। ভাই রে, তোর সাহসকে আমি সেলুট জানাই। হয়েছে হয়েছে, তুই এখন বাড়িতে যা। ক্লাসগুলো আর করবি না? না, আজকে আর সেগুলো করব না। তাহলে তুই যা, আমার ক্লাসগুলো করা দরকার আছে। তানভীর আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি ক্লাসে ঢুকলাম। তখন দেখি ইসরাত ক্লাসে তার ফ্রেন্ডদের সাথে হাসি মুখে কথা বলছে। আমি সেই দিকে না দাঁড়িয়ে চুপচাপ আমার আসনে চলে আসলাম। ইসরাত আগের মতোই আমাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো আর হাসি মজা করতে লাগলো। কোনো রকম ক্লাসগুলো শেষ করে আমি বস্তির দিকে রওনা দিলাম। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় দেখলাম ইসরাত আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে আছি, চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎ সে আমার গায়ের সাথে ইচ্ছে করে ধাক্কা খায় আর নিজে মাটিতে পড়ে যায়। ইসরাত মাটি থেকে উঠেই, তোর সাহস কিভাবে হলো যে তুই আমাকে আবার ধাক্কা দিয়েছিস? আমি তো ইচ্ছে করে ধাক্কা দিই নাই, আপনি তো দেখলাম ইচ্ছে করে ধাক্কা দিয়ে পড়ে গেলেন। তুই নিজে ধাক্কা দিয়ে এখন আমার নাম দিচ্ছিস? ইসরাতের থাপ্পড় খেয়ে কাটা জায়গা দিয়ে আবার রক্ত পড়তে লাগলো। তবুও আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। একবার তোকে শিক্ষা দিয়েছিলাম, তোর সেটা মনে নাই? আমি চুপ। এমন সময় ইসরাতের ফ্রেন্ডরা ওর কাছে আসলো। কি হয়েছে ইসরাত এখানে? এই ছোট লোকটা আমাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওর সাহস দেখলে আমরা অবাক হয়ে যাই। ওকে আগেও একবার করেছিল, উচিত শিক্ষা দিয়েছিলাম, এখন আবার করেছে। দেখিস না, এখন আবার শিক্ষা দিয়ে রক্ত বের করে দিয়েছি। এতেও শিক্ষা হবে না। আচ্ছা, এখন না এটা শাস্তি, ওকে কাল দিব। সেটাই ভালো। ইসরাত ও তার ফ্রেন্ডরা চলে গেল আমার সামনে থেকে। আমি বস্তিতে ঢুকতেই রহমত চাচার সাথে দেখা। কিরে, তোর এই অবস্থা কেন? কই, কি হয়েছে আমার? তোর মুখে রক্ত কিসের? ও রক্ত, মানে বল কি হয়েছে? ওই একটা গাড়ির সাথে হালকা ধাক্কা খেয়েছি, তাই এমন হয়েছে। দেখে সাবধানে হাঁটতে পারিস না? অনেকখানি কেটে গেছে। ওকে, আমি ঠিক আছি। তুমি এখন কই যাচ্ছ? আর কই যাব? রিস্কা নিয়ে বের হব। ওকে, তুমি যাও। আমি আমার ঘরে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গিয়ে পারলাম না, কারণ কাটা জায়গা জ্বলছে। তাই না খেয়ে শুয়ে পড়লাম আর তানভীরের দেওয়া মোবাইলটা টিপতে লাগলাম। হঠাৎ তানভীর কল দিল। হ্যালো, কে বলছেন? ওই, আমি তানভীর বলছি। কে রে, তুই কি মোবাইলে সিম কার্ড দিয়েছিলি নাকি? কেন, তুই দেখোস নাই? মাত্র দেখলাম। কি করোস এখন? শুয়ে আছি। আর কি করব? খাবার খেয়েছিস? এই মাত্র খেলাম। ওকে বাই, পরে কথা বলবো। মাত্র কল দিলে আবার কেটে দিবি? তোর খবর নেওয়ার জন্য কল দিয়েছি। কিছু বলবি তুই? না, কি বলবো। ওকে, বাই। বাই।
কল কেটে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। পেটের ক্ষুধার জ্বালায় ঘুম আসছে না, তাই উঠে ব্যথাকে উপেক্ষা করে কিছু খাবার খেয়ে নিলাম। খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে অজু করে মায়ের কবরের সামনে গিয়ে কবরটা জিয়ারত করে আসলাম। কি রে, কবর জিয়ারত করছিলি বুঝি? হুম। তোর মায়ের দোয়া আর আমাদের ভালোবাসা তোর সাথে সবসময় ছিল, আর আছে, আর থাকবে। আজকে রিক্সা নিয়ে বের হলো না? গিয়েছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল, তাই আজকে আর চালামু না। কেন, কি হয়েছে তোমার? মাথাটা ঘুরছিল। এখন ঠিক আছো তো? ঠিক আছে, আগের থেকে একটু ভালো আছি। বেশি খারাপ হলে রিক্সা চালানোর দরকার নেই। একটু পর রাত হয়ে যাইব, তুই এখন ঘরে গিয়ে পড়তে বস। ঘরে এসে পড়ার সময় একজন বলে গেল একজন বাসা পাল্টাচ্ছে, সেখানে কিছু লেবার লাগবে। আমি পড়া বন্ধ করে সেখানে গেলাম। গিয়ে তাদের মালামালগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে, তাই তারা আমাদেরকে রাতে খাবার দিয়েছিল আর সাথে কিছু পারিশ্রমিক দিয়েছে। আমি সেগুলো এনে ঘরে এক জায়গায় রেখে দিয়েছি। বই খুলে আবার পড়তে লাগলাম। পড়া শেষ করতে করতে গভীর রাত হয়ে গেছে, তাই দেরি না করে ঘুমিয়ে গেলাম। সকালে হালকা কিছু খেয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর হাঁটাহাঁটি করছি। এমন সময় ইসরাত ও তার ফ্রেন্ডরা আমাকে ডাকতে লাগলো। দেখেছিস কতটা বেয়াদব, আর বেয়া হলে তোকে আবার ডাকে। তুই চুপ থাক, একবার আমাকে বাঁচাতে গিয়ে অপমান হয়েছিস, তাই আমি চাই না আমার এই ব্যাপারটায় তুই নিজেকে জড়াস। দোস্ত, ওরা তোকে এইভাবে অপমান করবে আর আমি নিজেকে আড়াল করে রাখবো? এটা আমার ব্যাপার, তুই এখন ক্লাসে যা, আমি দেখব। না, আমি যাব না। যদি না যাস তাহলে এই নে তোর মোবাইল, থাকবে না তোর সাথে আমার ফ্রেন্ডশিপ। এইভাবে বলতে পারলি? প্লিজ তুই ক্লাসে যা। তানভীর কিছু না বলে ক্লাসে চলে গেল। আমি ইসরাত আর তার ফ্রেন্ডদের সামনে গেলাম। বলেন। তোকে তানভীর কি বলেছিল? সেটা আপনাদের না জানলেও চলবে। দেখেছিস ছোট লোকের কি তেজ কথার। সেটা তো দেখতেই পেলাম। কাল যে আমাকে ধাক্কা দিয়েছিলে তার কি হবে? আমাকে তো মেরেছেন, আর কি লাগবে আপনাদের? আচ্ছা, তোর কি লজ্জা শরম নেই? তোকে এত অপমান করি, তবুও তুই এখানে পড়ে আছিস? আরে ও একবার বলেছিল না যে ছোট লোকের মায়ের নাকি শখ হয়েছে এই কলেজে পড়তে। দেখেছিস ওর শরীর থেকে কত গন্ধ বের হচ্ছে, বমি আসছে আমার। তুই ঠিকই বলেছিস, দেখেছিস না একটা শার্ট পরে বারবার কলেজে আসে। সেটাই, ওকে দেখলে আমার শরীরটা ঘিন ঘিন করে। যা, তোকে আজকে কিছু করলাম না, তুই ক্লাসে যা। আমি মাথা নিচু করে ওদের সামনে থেকে চলে আসলাম আর ভাবছি, পৃথিবীতে বুঝি টাকাই সব। যার টাকা নেই সে বুঝি এতটাই অসহায়। মানুষের মাঝে কি মানবতার জিনিসটাই হারিয়ে গেল নাকি? আজ আমি এতিম বলে সবার হাসির পাত্র আমি। আজ আমাকে সহ্য করতে হচ্ছে নানা অপমান। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না। বাবা মায়ের কথাটা ভাবতেই চোখটা ভিজে উঠলো। ভেজা চোখ নিয়ে ক্লাসে গেলাম। কিরে, কাঁদছিস কেন? হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়লো। আমি জানি ওরা তোকে এমন কথা বলেছে যে তোর বাবা মাকে স্মরণ করিয়েছে। না, তা নয়। দোষ তোর ছিল, তুই গেলি কেন ওদের কাছে? না গেলে ওরা আমাকে প্রতিনিয়ত অপমান করবে। যাওয়ার পর কি অপমান করে না নাকি আদর করে? আচ্ছা বাদ দে। তানভীর আর কোনো কথা বললো না। কিছুক্ষণ পর ইসরাত ও তার ফ্রেন্ডগুলা ক্লাসে আসলো। আমি আর তানভীর চুপচাপ বসে আছি। ইসরাত আর তার ফ্রেন্ডগুলো আমাকে নিয়ে নানা বাজে কথা বলতে লাগলো। চল বাইরে যাই, এইখানে ভালো লাগছে না। চল। আমি আর তানভীর বাহিরে গিয়ে 2 মিনিট ছিলাম। স্যার ক্লাসে ঢোকার কয়েক সেকেন্ড আগে আমরা ক্লাসে ঢুকলাম। আমি আর তানভীর ক্লাসগুলো করতে লাগলাম। কিছুক্ষণ পর ইসরাত দাঁড়িয়ে বলল, স্যার, আমার একটা কথা বলার ছিল। বলো। স্যার, আমার ব্যাগে টাকা ছিল কিছু, এখন সেগুলো নেই। সবাই এই কথা শুনে অবাক যে ক্লাসের মধ্যে টাকা চুরি করবে কে। সবাই চারিদিকে বলাবলি করতে লাগলো। আমরা শুনেও না শোনার ভান করে আছি। স্যার, তোমার কি কোনো সন্দেহ হয়? জি স্যার, আমার কয়েকজনকে সন্দেহ হয় যারা আমাকে প্রায় ফলো করে। ওকে, তুমি নিজে গিয়ে তাদের ব্যাগ সার্চ করো। ওকে। তারপর ইসরাত কয়েকটা ছেলে মেয়ের ব্যাগ চেক করলো,
চেক করা শেষে ইসরাত আমাদের কাছে আসলো। তানভীর, তোমার ব্যাগটা দাও। আপনি আমার ব্যাগ চেক করবেন কেন? আমি কি চুরি করেছি নাকি? তুমি যদি চুরি না করে থাকো তাহলে ব্যাগ দেখাতে সমস্যা কোথায়? তবু আপনাকে আমি আমার ব্যাগ দিব না। স্যার, তানভীর ব্যাগ দেখাতে অস্বীকার করছে। কি হলো তানভীর? ওকে ওর কাজটা করতে দাও। ওকে স্যার। তানভীর ইসরাতকে ব্যাগটা দিয়ে দিল। ইসরাত পুরো ব্যাগটা চেক করলো কিন্তু টাকা পেল না। তানভীর ব্যাগ চেক করার পর ইসরাত আমার ব্যাগটা চাইলো। এই, তোর ব্যাগটা দে। আমি কোনো কথা না বলেই ব্যাগটা দিয়ে দিলাম। ইসরাত আমার ব্যাগটা ভালো করে চেক করতে লাগলো। কিছুক্ষণ পর সে তার হাতটা ব্যাগ থেকে বের করে আর সাথে কিছু টাকা বের করলো। এটা দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। তানভীর আমার দিকে তাকিয়ে আছে। পুরো ক্লাসটার জন্য নীরব হয়ে গেছে। স্যার, আমি আমার টাকা এই চোরটার ব্যাগে পেয়েছি। ইসরাতের কথা আর আমার ব্যাগ থেকে টাকা বের করার দৃশ্য দেখে আমি পুরো প্যারালাইজড হয়ে যাই। আমার মুখ দিয়ে কথাটা পর্যন্ত বের হচ্ছে না। স্যার, বিশ্বাস করেন, আমি ও টাকা চুরি করি নাই। ছি ইমন, ছি। আমি তোমাকে এত ভালো জানতাম আর তুমি কি না। আজ আমার সত্যি খারাপ লাগছে যে আমার ছাত্র এই কাজ করতে পারে। প্লিজ স্যার, একবার বিশ্বাস করুন আমাকে, ওর টাকা আমি চুরি করি নাই। ওকে, তুমি বসো। আর স্টুডেন্ট, এইটা আমাদের ক্লাসের ঘটনা, তাই এটা যাতে বাইরে না ছড়ায় সেই দিকে খেয়াল রাখবা। স্যার নিজের ক্লাস করাতে লাগলো আর আমি টিপি টিপি চোখের পানি ফেলছি আর ভাবছি আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম, অথচ এই টাকা আমি টাচও করি নাই। আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কারণ আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম। এইগুলা ভাবছি আর চোখের পানি ফেলছি। এখন অনেকে আমাকে নিয়ে নানান কথা বলছে। স্যার ক্লাস নিয়ে চলে গেল আর আমি আমার ব্যাগটা নিয়ে বাইরে চলে আসলাম। আসার সময় ইসরাত ও তার ফ্রেন্ডরা চোর চোর বলে বেড়াচ্ছিল। আমি ব্যাগ নিয়ে ক্যাম্পাসের এক কোণে বসে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি তানভীর দাঁড়িয়ে আছে। আমাকে কিছু না বলে চুপচাপ বসেই রইলাম।